প্রিয় মুসল্লি, একটা কথা মনে রাখবেন, আমি একটু ব্যতিক্রম দিকে আপনাকে, যাতে করে হৃদয়টা একটু ভেঙে চলে যায়, কলিজা থেকে যেন একটু ভয় আসে। খান সুখ, অসুবিধা নেই। তবে আজকে কথাগুলি যারা শুনবে, আমি মনে করি আগামীতে সুখ খাইতে তার গলায় একটু কাটা লাগবে। কি লাগবে? কাটা কাটা লাগবে। পরেরটা এভাবে ধরে পকেটে ঢুকানো, কলিজা একটু কাঁপবে। বুঝছেন নাই? কলিজা কি পরিমাণ অর্থ পরেরটা আপন মনে করে খাচ্ছে আল্লাহ, এটার তাফসীরের কোনো প্রয়োজন নাই। ঠিক নেই? সময় যেহেতু অল্প, আমরা সংক্ষেপে বুঝাই, হারাম যদি না ছাড়ে, হালাল যদি গ্রহণ না করে, তো তার 9টা ক্ষতি। প্রথমে 3টা ক্ষতি তার উপরে চেপে বসে। 3 ক্ষতির কারণে আরো 3টা ক্ষতি তার উপরে এসে পড়ে। ওই 3 ক্ষতির কারণে আরো 3টা ক্ষতি তার মুখোমুখি হয়ে যায়। কয়টা ক্ষতি? সর্বশেষ ক্ষতি, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেয়। কোত্থেকে? জান্নাত থেকে। কেননা আমার রাসূল আপনাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বলছেন রহমতের নবী বলেন, ওই দেহ, ওই বডি, ওই গোশত, ওই রক্ত, ওই বডি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই বডিটা হারাম দিয়ে তৈরি হয়। বলছে কি? রহমতের নবী বলেন, হারাম খাইবা, হারাম ধরবা, হারাম নিবে, হারাম করবা, আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা, চিৎকার করবা, তোমার আওয়াজ মাথার উপরে উঠবে না, তোমার দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাত পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। যদি জান্নাত পেতে হয় সমস্ত জিন্দেগিকে পাক করে যাওয়া লাগবে। অপবিত্র কোন জিন্দেগি আমার মালিক কখনো জান্নাতে মেহমান বানাবে না। এই জন্য হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বারেহা দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন, আয় মালিক আল্লাহ, हमें साफ फरमा, हमें साफ फरमा। আয় আল্লাহ, আমাদেরকে পবিত্র করে দাও, আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ পরিপূর্ণ পবিত্র করে দাও, পবিত্র করে দাও। কেননা অপবিত্র মালিক, অপবিত্র গোলাম কোনোদিন মালিকের পবিত্র জান্নাতের মেহমান খানায় আশ্রয় দেবে না। ঠিক কি না? 9টা ক্ষতি। কয়টা ক্ষতি? মুখস্থ করেন আজীবনের জন্য, কলিজায় রাখেন। দাওয়াত সর্বস্তরে দিয়ে দিবেন। এরপরে ঘুষ খান, আপত্তি নাই। নামাজ না পড়েন, আপত্তি নাই। শুধু গুনাহ করা যে গুনাহ তা না, হালালকে কবুল না করা এটাও গুনাহ। আমরা গুনাহ মনে করি জিনা করলে গুনাহ, সুদ খেলে গুনাহ, গালি দিলে গুনাহ, গীবত করলে গুনাহ। নামাজ না পড়লে কি? কথা বলেন না। নামাজ না পড়লেও কি গুনাহ, রোজা না রাখলেও কি গুনাহ। তাহলে সৎ কাজ না করাও যেমন গুনাহ, অসৎ কাজ করাও গুনাহ। গুনাহ গুনায়, গুনাহ কি? সুতরাং হারাম পথে কদম রাখা এটা নাফরমানি। এটা কি? হারাম পথে কদম রাখা কি? নাফরমানি। যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে তার প্রথম 3টা ক্ষতি। কেননা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানওয়ালা, পবিত্রটা খাও। কি খাও? পবিত্রটা। কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত
তাইয়্যিবা, যেটা পাক, যেটা পবিত্র, সেটা খাও। অপবিত্র খায়ও না। ক্ষতি আমার, ক্ষতি কার? খুব মনোযোগ দেন। ডাক্তার ওষুধ খাওয়িয়ে দেয় না, কোনো বিধান নেই ডাক্তার কাউকে ওষুধ খাওয়িয়ে দেয়। কোনো আলেম কোনোদিন কাউকে জোর করে ধরে গুনাহ থেকে ফিরাইয়া দেয় না। নিজের ইচ্ছায় ওষুধ খেতে হয়, তখন সে সুস্বাস্থ্য লাভ করে। নিজের ইচ্ছায় আলেমের কথা শুনতে হয়, সে সুজিন্দিগি লাভ করে। কথাটা বুঝে আসছেনি? যুবক বন্ধুদেরকে বলতেছি, এখনো জীবন শুরু হয় না, আপনারা মনোযোগ দিয়ে মুখস্থ করেন। আর যারা মুরব্বী হয়েছেন আপনারা মনোযোগ দেন। পিছনে যা হইছে এখান থেকে তওবা, আগামী জীবন 2023 সাল থেকে মরণ পর্যন্ত আর যেন না হয়। পারবো ইনশাআল্লাহ? গুনাহের প্রথম এই যে হারাম ভক্ষণ করার যে পাপ, হারাম অর্জনের প্রথম গুনাহ, হারাম অর্জনের প্রথম ক্ষতি, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তার মাথার উপর থেকে সরে যায়। এটা অনেকে বুঝে না যে এটা কি জিনিস। আল্লাহ মালিকের রহমতের দৃষ্টি তার মাথায় থাকে না। সূর্য বন্ধ হয়ে যাবে না, তার জন্য বৃষ্টি বন্ধ হয়ে যাবে না, জমিনের নিচে মূলো, আলু, গাজর, মূলা চাষ বন্ধ হয়ে যাবে না, সমুদ্রের মাছ বন্ধ হয়ে যাবে না, সমস্ত সুবিধা জমিনের তার জন্য থাকবে। কিন্তু তার মাথায় আল্লাহর রহমতের নজর আর রহমতের হাতছানি থাকবে না। আল্লাহর রহমতের নজর থেকে যে বঞ্চিত হয়ে যাবে হারাম ভক্ষণের কারণে, হারাম পথে জীবন চালনার কারণে, তার জীবন থেকে আল্লাহর রহমতের ছায়া সরে যাবে। কেন বলে, তখন জীবনটা কেমন হবে? বন্ধুরে, ফেরাউনও তো একজন ছিল যার জীবনটা ছিল হারামের উপর। কিসের উপর বলেন? হালাল সে গ্রহণ করে নাই, হারাম ছাড়ে নাই, হারামের উপরে তার জীবন ছিল অটল। ফেরাউনের জীবনও জীবন, সেও দুনিয়া ভক্ষণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনও জীবন, তিনিও জীবন যাপন করেছেন। নমরুদের জীবনও জীবন, আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনও জীবন। ঠিক না বেঠিক? আবু জাহেলের জীবনও জীবন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জীবনও জীবন, সাদ্দাদ, কারুন, আবু লাহাব, উতবা, শাইবা তাদের জীবনও জীবন। তারাও খেয়েছেন, ঘুমিয়েছেন, বিবাহ করেছেন, সন্তান হয়েছে। তারাও জমিন থেকে ফায়দা নিয়েছে, আসমান থেকে ফায়দা নিয়েছে, সূর্য পেয়েছে, চাঁদ পেয়েছে, বর্ষা পেয়েছে, রিজিক আহার পেয়েছে। বন্ধু, আর যারা জমিনে আল্লাহর প্রিয় গোলাম, তারাও আল্লাহ পাকের জমিনের সুবিধা পেয়েছে, আসমানের সুবিধা পেয়েছে। দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? যদি আল্লাহর রহমতের ছায়ার নজর যদি কারো উপরে থাকে, সে জীবন হবে আল্লাহর কাছে পছন্দের জীবন, সেই জীবন হবে আল্লাহর কাছে মহাব্বতের জীবন। বন্ধুরে, হারাম পথে যার জীবন গড়ে উঠবে, হালাল প্রত্যাখ্যানে যার জীবন গড়ে উঠবে, প্রথম নম্বর ক্ষতি, আল্লাহর রহমতের নজর থেকে ওই আল্লাহর গোলাম বঞ্চিত হয়ে যাবে। বাজবা অমুসলিমদের মতো, বাজবা জালিমদের মতো, বাজবা অত্যাচারীদের মতো জীবন পাইবা, তবে আল্লাহওয়ালাদের জীবন না। সুবহানাল্লাহ। রহমতওয়ালা জীবন না, আল্লাহর রহমতের নজর মাথায় এই জীবন না। সুতরাং প্রথম ক্ষতি, তার জিন্দেগির বড় ক্ষতি, তার মাথার উপর থেকে আল্লাহর রহমতের নজর সরে যায়। বলেন কি বলছি? তার মাথার উপর থেকে কি সরে যায়? আল্লাহর রহমতের নজর সরে যায়। এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি হলো, জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনরা রয়েছেন, যাদের সাথে আল্লাহর সম্পর্ক, যারা আল্লাহর, যারা কার, তারা কোনোদিন তাদের জন্য একা দোয়া করে না।
তারা যখনই হাতটা তোলে সমগ্র মুসলমানের জন্য, ঈমানওয়ালাদের জন্য, হালাল ভক্ষণকারীদের জন্য, আমলওয়ালাদের জন্য, দ্বীনদারের জন্য, ঈমানদারের জন্য তারা দোয়া করতে থাকে, ঠিক কিনা? 2 নম্বর ক্ষতি, যার মাথার মধ্যে আল্লাহর রহমতের ছায়া বঞ্চিত হয়ে যাবে, জমিনে সে আল্লাহর কোন বুজুর্গ আল্লাহওয়ালার দোয়ায় সে কোনো অংশ পাবে না। সে কোন বুজুর্গানে দ্বীনের দোয়ায়, কোন আল্লাহর ওলির দোয়ায় সে আর অংশ পাবে না। আল্লাহওয়ালাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। দেখেন, জীবন চলতেছে হারাম পথে। প্রথম ক্ষতি, আল্লাহর রহমতের নজর তার মাথায় নাই। 2 নম্বর ক্ষতি, আল্লাহওয়ালাদের দোয়ায় তার কোনো অংশ নাই। যারা আল্লাহওয়ালা তারা কোনোদিন ঈমানওয়ালারে ভুলে না। আমি আর আপনি অলসতার সাথে ঘুমাই, বহু আল্লাহওয়ালা আছেন যারা রাতকে রাত জেগে মালিকের দুয়ারে সেজদা লাগায়, কান্নাকাটি লাগায় আর দোয়া করতে থাকে। আমার আর আপনার জন্য দোয়া করতে থাকে। রহমতের নবী জান্নাতে গেলেন, পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। সশরীরে মেরাজ, পর্দা ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একদম ফতোয়া। সশরীরে মেরাজ এবং পর্দা ছাড়া আল্লাহর সাথে নবীজির বন্ধুসুলভ যে সাক্ষাৎ ছিল, ওটার মধ্যে কোনো পর্দা ছিল না। এরকম একান্ত প্রেম আলাপের মধ্যে আল্লাহ যখন রহমতের নবীকে পাইয়া জনম জনমের 3টা সনদ দিলেন, ওহে নবী, আপনার হৃদয়ের জন্য শান্তি বরাদ্দ দিয়ে দিলাম, আপনার দেহের জন্য রহমত বরাদ্দ দিয়ে দিলাম, আপনার চতুর্দিকের জন্য, আপনার অর্থ সম্পদের জন্য বরকতের বরাদ্দ দিয়ে দিলাম। 3টা বরাদ্দ যখন রহমতের নবী পায়া গেলেন, আমি আল্লাহ যতদিন, ওগো আমার বন্ধু, আপনিও ততদিন এই 3টা সুবিধা পেতেই থাকবেন। আমি আল্লাহ যতদিন থাকবো, আপনিও 3টা সুবিধা ততদিন পেতে থাকবেন। একটা মুহূর্ত নবী অপেক্ষা করে নাই, সাথে সাথে ছুড়ে দিলেন, ওগো আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই সুবিধাটা আমার নেককার গোলামরেও দেন না। কাকে কাকে? ইবাদ আস-সালিহ, ইবাদ আস-সালিহিন, আমার নেককার গোলাম যারা, ওদের জন্য এই বরাদ্দটা দিয়ে দেন না আল্লাহ। আল্লাহ, শুধু আমাকে না, আমার নেককার উম্মত যারা, ওদের জন্য এই বরাদ্দটা দিয়ে দেন। আল্লাহ সাথে সাথে একটা মুহূর্ত, বন্ধুর আওয়াজ, একটা মুহূর্ত আল্লাহ পাক সময় নেন নাই, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, দোস্ত, দিলাম। এখন দিলাম যে, নেককার গোলাম কারা? নেককার গোলাম কারা? যত মুফাসসিরের তাফসীর, যত মুহাক্কিকের হাকিকতের অধ্যয়ন, যত স্কলারের গবেষণা, যত বুদ্ধিজীবীদের কথা, যত হাদিস বিশারদরা, যত তাফসীর বিশারদরা, ইসলামের স্কলাররা সমস্ত তাফসীর অক্ষরে অক্ষরে গবেষণা করে দেখেন, নেককার গোলাম তারা, হালাল হারাম বুঝে চলে যারা। হালাল হারাম বুঝে চলে যারা, নেককার গোলাম তারা। সুতরাং আল্লাহর নবীও তার বিশেষ সময়ে বলতে যদি একটু লজ্জা, মুরব্বীরাও রয়েছেন, আপনারাও রয়েছেন, যুবক ছেলেরাও, ছোট বাবারাও রয়েছেন, তারপরেও বলতে হয় উপমার জন্য। স্বামী স্ত্রী যখন একান্ত প্রেম আলাপ, কিবা একটু ঘনিষ্ঠ আলাপ, কিবা একটু সুন্দর কথা, তখন যদি কোনো প্রিয় বন্ধুও মোবাইল কল করে, তখন একটু বিরক্ত লাগে, সময় ভাইল না কম দেওয়ার কথা, ঠিক কিনা? অথচ আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কথা চলতেছে,
কত গভীর বলেন তো, কত গভীর মোহাব্বত। যাকে পাওয়ার জন্য এত সব, তাকে আজকে সামনে পাইয়া গেছে। যাকে পাওয়ার জন্য জিন্দেগি বিসর্জন দিয়ে দিলাম, যাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিলাম দুনিয়ার, আজকে তাকে পেয়ে গেছি। এর থেকে বড় পাওয়া পৃথিবীতে, এর থেকে বড় স্বাদের মুহূর্ত কি আছে? ওহে বন্ধু, একটা বার ফিকির করো, আমার রহমতের নবী ওই মধুময় সময়েও আমি আমার আর আপনাদের মতো উম্মতকে ভুলে নেন। এরকম কোন আল্লাহওয়ালারা আমার আর আপনার কাছে মস্তিষ্কের মধ্যে এটা দূর দূর মনে হয়। আল্লাহওয়ালাদের কাছে এই কুরবানি, ইমানওয়ালাদের জন্য দোয়া করা, আমলওয়ালাদের জন্য দোয়া করা, এটা আল্লাহওয়ালাদের স্বাভাবিক একটা নিজস্ব চরিত্র। নইলে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে সিলেট কেন? ইয়ামান থেকে সিলেট কেন? ওনার কাজ কি এখানে কেন? দরকার কি ছিল? গৌর গোবিন্দের লগে যুদ্ধ, উম্মতের ফিকির। বলেন কার ফিকির? উম্মতের মায়া। এজন্য আল্লাহওয়ালারা সব সময় নেককার বান্দাদের জন্য দোয়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, ঠিক কি না? কিন্তু যারা হালাল হারাম বেছে জীবন চালায় না, যারা নেককার গোলাম না, তারা আল্লাহওয়ালাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। কয়টা ক্ষতি হলো? দুইটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো আল্লাহর রহমতের নজর তার মাথা থেকে সরে যায়, আল্লাহর মায়া দয়া রহমতের নজর থেকে সে বঞ্চিত হয়ে যায়। দুই নম্বর ক্ষতি, আল্লাহওয়ালাদের দোয়ায় তার কোনো অংশীদারিত্ব থাকে না। আল্লাহওয়ালাদের দোয়া থেকে এই নেককার গোলামগুলি ছাড়া, যারা নাকি হালাল হারামের জীবন বাঁচে না, হালাল হারামের বিধান মেনে চলে না, তারা নেককার গোলামদের বদদুআতে দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। তিন নম্বর ক্ষতি, ফেরেশতাদের দোয়া থেকে, ফেরেশতাদের দোয়া থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আবার ফেরেশতাদের দোয়া কত নাই। কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ বলেন, না না, ফেরেশতারা দোয়া করে তোমাদের জন্য। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ওরা যে রোবট, ওদের গুনাহ কিসের? ওরা গুনাহ জানে না, ওরা রোবট। ওদেরকে আল্লাহ পাক যে গুণে বানাইছেন ওই গুণে তারা করতে থাকেন। তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো বউ নাই, বউ লাগেও না, খানা নাই, খাবারের পেটও নাই, তাদের ঘুম নাই, ঘুমের যোগ্যতাও নাই। তাদেরকে একটা রোবটের ঘুম আছে? রোবট ঘুমাইব কিন্তু, হ্যাঁ, তার ঘুমের দরকার কি? হ্যাঁ, রোবট খাবে কেন? তার পেট আছে আর তুড়ি চুড়ি আছে, কিচ্ছু নেই। তো ফেরেশতারা আল্লাহর কাছে, তাও কোন ফেরেশতা? ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহ পাকের আরশে আজিম কাঁধে বহন করে। মানে একান্ত, একান্ত সচিব কয় না, একান্ত সচিব আল্লাহর একান্ত যে ফেরেশতারা, তারা আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করে। ওই ফেরেশতা মনে হয় অল্প কয়টা? 5-6টা না? তাহলে আমাকে ফালকি তো 6 জন লাগে সারে, এনে 2 জন 2 জন 1 জন, অনেক সময় 4 জনই সারা। কি বলেন? 8-10 জন ফেরেশতা না? আল্লাহ পাকের চেয়ার, যেই চেয়ারে আমার আল্লাহ আসীন হন, আল্লাহর আরশে আজিম, আল্লাহর যে চেয়ার, ওইটা 7 আসমান আর 7 জমিনের চৌড়াই থেকে কোটি কোটি গুণ বড়। খালি চেয়ার। আল্লাহ কত বড়? আমরা তো মনে করছি আমার ওজন 1.5 মণ, আল্লাহ মনে হয় 30 মণ। কি একটু ভাবনা আসতে পারে? কি বলেন? কথা ঠিক না? আসলে কি এমন? ওয়াসিআ, ওয়াসিআ কি বলতেছে? আল্লাহ বলতেছে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার গোলাম শোনো, আমি কত বড়, আমি কত বড়। আমার চেয়ারটা আসমান ও জমিনের আয়তন থেকে কোটি কোটি গুণ বড়। এই অল্প এম্পায়ারের চোখ দিয়ে তুমি মাওলা বুঝবে, এই অল্প এম্পায়ারের বুদ্ধি দিয়ে তুমি মাওলা বুঝবে, অল্প এম্পায়ারের চোখ দিয়ে তুমি কান দিয়ে বুঝবা। বালা করে রেল লাইনের সামনে খারাইলে 10 হাত দূরে যাইলে রেল লাইন দুইটা এক হয়ে যায়।
এই চোখ দিয়ে তুমি আমার মাওলারে দেখবে কিভাবে? ঠিক কি না? সম্ভব? হ্যাঁ, এত কাছে আল্লাহ, তাই তো দেখা যায় না। আল্লাহ বলে হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমাদের সাথে আছি। বলে কই? আল্লাহ দেখি না তো। কি দেখো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তবু ভিতরেই থাকি, তোরা তো আমারে দেখোস না। কি বলেন আল্লাহ ভিতরে আছেন দেখি না? আল্লাহ বলে শোন আমার গোলাম, শুধু ভিতরে নয়, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার নিঃশ্বাসেরও কাছে থাকি, আমি তোমার নিঃশ্বাসেরও কাছে থাকি, কিন্তু তুমি দেখো না। বলে দেখার জন্য যা দরকার তা তুমি হেফাজত করো, আমারে দেখে যাইবা। দেখার জন্য যা প্রয়োজন তা তুমি ব্যবস্থা গ্রহণ করো, আমারে দেখবা। এই জন্য শায়ের বলে ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমারে আমার থেকে বাইর করে দে, যাতে তোরে আমি দেখতে পারি। এ আমার জন্য আমি তোরে দেখতে পারি না, আমার জন্য আমি তোরে দেখতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তো ফেরেশতারা ওই আরশে আজিম যারা বহন করে, কোটি 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 ফেরেশতা, ওমান হাওলাহু, তাদেরও আশপাশে সহযোগী যারা, তারা আল্লাহর কাছে কি বলে? ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমানের হক আদায় করে জীবনটা চালায়, এগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ওগো আল্লাহ যারা ঈমানের হক আদায় করে এমন গোলাম করে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এদিকে আল্লাহর ফালকি কাঁদে, মুখে হলো ঈমানদারের জন্য দোয়া। কোন ঈমানদার? যারা ঈমানের হক আদায় করে। বলে যারা গুনাহ করে এদের কি হবে? পরে বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, আল্লাহ আপনি তো এমন গুণের অধিকারী, কোন বস্তু আপনার ইলমের বাহিরে যেতে পারে না, কোন বস্তু আপনার রহমতের বাহিরে যেতে পারে না। ফাগফির লিল্লাযিনা তাবু, 22 সালেও পাপ করছে, 21 সালেও পাপ করছে, আরো পাপ আরো পাপ, জীবনভর পাপ করতে করতে অতঃপর লামাগাঁও তালুকপাড়া গ্রামবাসীর মাহফিলের উদ্যোগে আইসা এই মাহফিল থেকে সব পাপ ছাইরা দিয়া জীবনের নৌকাটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরাইয়া দিছে। আমার ফেরেশতারা বলে মালিক গো, 23 সালের 5 তারিখেও যদি সারা জীবন গুনাহগারী এখানে এসে যদি তোমার দুয়ারে ধরনা দেয়, ফাগফির, আল্লাহ তারেও তুমি মাফ করে দাও। লিল্লাযিনা তাবু, ঈমানের হক আদায় করে তারেও মাফ করো, তওবা করে তোমার দিকে নৌকা নাও ঘুরাইছে তারেও মাফ করো। ওয়াকিহিম আযাবাল জাহিম, ভয়ঙ্কর প্রজ্বলিত আগুন থেকে আল্লাহ তুমি যারা ঈমানের হক আদায় করে তওবা করে তোমার দ্বারে যারা দৌড়ায়, আল্লাহ এদেরকে মাফ করে দাও না। এভাবে দোয়া করতে থাকে। শুধু তা না, 3 আমলে গুনাহ ঝরে। কয় আমলে? কয় আমলে? 3 আমলে গুনাহ ঝরে। 1 নম্বর আমল ওযু। ওযু করে বান্দা যখন মলি মলি ফাতাওয়াজ্জা ফাআহসানা ওযুআহু, রাহমাতুন নবী বলেন ওযু শুরু করলো আর মলে মলে ওযু করতেছে, বলে ওযুওয়ালার অঙ্গ থেকে গুনাহগুলি ঝরতেছে। 2 নম্বর মসজিদের দিকে ছোট ছোট পা দিয়ে কুটকুট করে মসজিদের দিকে আগায়, বলে প্রতি কদমে গুনাহ ঝরে, প্রতি কদমে গুনাহ ঝরে, প্রতি কদমে গুনাহ ঝরে। 3 নম্বর মসজিদের ভিতরে যাইয়া দেখে এখনো নামাজের সময় 7 মিনিট বাকি, হয় সুন্নতে নয় সলাতুল ওয়াজু, সলাতুল মসজিদ বা সলাতু তাহিয়াতুল মসজিদ যেটা পড়ে, অথবা নফল, অথবা কিচ্ছু না, এমনি বসে রয়েছে অপেক্ষায় আছে জামাতের। আল ইন্তিজারু লিসসালাহ কাসসালাহ। রাহমাতুন নবী বলেন আমার উম্মত যে নামাজ এখনো পড়ে না, বাকি বসে আছে জামাতের জন্য, হেরে মনে করে না বসে রয়েছে, হেও নামাজে থাকাকালীন যেই নেকি লেখা হবে ওই নেকির লেখা স্টার্ট হয়ে গেছে। অপেক্ষাও নামাজের মতো। নবী বলছেন অপেক্ষাও কি নামাজের মতো। তো এই 3 গুণা কেন জড়ে? এই কথাটা
তাফসীর কারকরা ব্যাখ্যাবিদরা বলেন যখনই কোনো গোলাম ওযু করে তার পিছনে একটা ফেরেশতা লেগে যায়, আঙ্গুল ইশারা করে করে বলে আল্লাহুম্মা ফিরহু আল্লাহুম্মা রহমহু। আল্লাহ তোমার এই গোলাম যে নামাজে দাঁড়ায় রয়েছে, প্রত্যেক মুসল্লির পিছে একজন ফেরেশতা, প্রত্যেক মুসল্লির পিছে একজন ফেরেশতা, প্রত্যেক মুসল্লির পিছে একজন ফেরেশতা। আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। বলে এই মাফ চাইতে চাইতে, রহম খুঁজতে খুঁজতে তাদের গুনাহ আল্লাহ পাক জড়াই দিতে থাকে, জড়াই দিতে থাকে, জড়াই দিতে থাকে। কিন্তু যারা ইমানের হক আদায় করে না তারা কারা? যারা হালাল হারামের বিধান মানে না। যারা হালাল হারামের বিধান মানে না তারা ইমানের হক আদায় করে না। যারা হালাল হারামের তোয়াক্কা করে না তাদের তওবা মালিকের দুয়ারে কবুল হয় না। সার্কাস, গাদ্দার, সার্কাস, গাদ্দার। আল্লাহ বলতেছে কে? আল্লাহ বলতেছে ও আম্মা মান তাগা, বলছেনি আম্মা মান তাগা, যে নাকি গাউরামি করে, এটা দেখো গাউরামি। ও আসারাল হায়াতাদ দুনিয়া, বান্ডিলের পিছনে জীবন লুটিয়ে দিয়েছে। হালালে না হারামে, বৈধতে না অবৈধতে, পরেরটা না নিজেরটা, এগুলি বাছাইয়ের সময় নাই। আমার দরকার বান্ডিল। বলেন না ডিসি হারুন সাহেবকে বলেন না আর কয় বিট কেস লাগবো, কি কোন আরো কিছু বিট কেস তো হয় না, আরো কিছু দেন না, এবার হয় না বিট কেসি ব্রিফ কেসি ব্রিফ কেসি ব্রিফ কেসি ব্রিফ কেসি টাকা এনে হয় না। বেনজি সাহেবের কন্যা আর কয় ব্রিফ কেস লাগবো। এর আগের নেতা যারা জিজ্ঞান না আর কিছু লাগবো, আল্লাহ হয় না, ঠিক নেই। অথচ আমার আল্লাহ বলেন ইমানের হক যখন আদায় করবে না তো সে ফেরেশতার দোয়া থেকে মাহরুম। ফেরেশতার দোয়া থেকেও কি? কারণ তারা দোয়া করতেই কন্ডিশন দিয়ে দোয়া করে। ইমানের হক যারা আদায় করে আল্লাহ তাগরে মাফ করে দাও, আল্লাহ ওয়ালারা দোয়া করতেই কন্ডিশন দিয়ে দোয়া করে নেককার বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। নেককার বান্দা কারা? ইবাদুস সালিহ কারা? আব্দুস সালিহ হুয়া, আব্দুস সালিহ হুয়া মান আদ্দা হাক্কাল্লাহ ওয়া আদ্দা হাক্কাল ঈমান। হালাল ও হারামের বিধান বুঝে জীবনকে যে চালায় সেই হলো ইবাদে সালেহ। এজন্য আল্লাহ ওয়ালাদের দোয়া কন্ডিশন সাপেক্ষে, ফেরেশতাদের দোয়া কন্ডিশন সাপেক্ষে, আল্লাহর রহমত কন্ডিশন সাপেক্ষে। কোরআন খোলেন দেখেন আম্মা মান তাগা আসারাল হায়াতাদ দুনিয়া, গাউরামি করে জীবন চালাইবা, উল্টা পথে জীবন চালাইবা, কুনিচা পথে জীবন চালাইবা, আমার বিধান মানবা না, হালালকে হালাল জানবা না, হারামকে হারাম জানবা না, বিধান তোমার ভালো লাগবে না, আমি আল্লাহ তোমার ফয়সালা দিয়ে দিলাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা আমি আল্লাহর জাহিম। যেই জাহিমের দোয়া ফেরেশতারা আল্লাহর কাছে করেছেন ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ যাদের জাহিমের পরওয়ার সনদ দিয়েছেন ওই সনদটা নেককার বান্দা ইমানের হক আদায়কারীদের থেকে কেটে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদের ব্যাপারে এই জাহিমের কথাই আল্লাহ বলেছেন আম্মা মান তাগা আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা 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 হিয়াল মাওয়া। মাওয়া মানে ঠিকানা। আর যদি সে হালাল ও হারামের বিধান মানে, যদি মানে, তখন আল্লাহ বলেন দেখেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমরা শুধু শয়তানরে দোষী, শয়তান খারাপ, শয়তানে জিনা করাইছে, শয়তানে খুন করাইছে, শয়তানে মারা, শয়তানে তোমার মাথার বাড়ি দিছে। শয়তানের মাথার বাড়ি কে দিছে? শয়তানের আগে শয়তানরে মারছে কি? তোমারে শয়তানে করে কিয়ামত বাজায় দিছে। খালি শয়তানের দোষ, সুযোগ একখান পাইছো, শয়তানের মাথা তুলি দি, তুমি আলাম জিনা করছো, তুমি মাথা তুলি দিছো শয়তানের। আকাম কুকাম করে শয়তানের ভুলে করে, শয়তানের ফরজ নাই, আড্ডি ভাঙিয়ে এলাম দরকার, শয়তানের ফরজ নাই। শয়তানের যদি এত ফরজ না তাহলে শয়তানের ফরজ না দিছে কি? কি কথা কর না,
ইতারে প্ররোচনা একজনে দিছে না, হেতু তো শয়তানের তো বড়। তুই হে যে শয়তানরে প্ররোচনা দিছে হে আসেনি, কথা কন, হে আছে না, আসেনি, কথা কন। তাহলে শয়তান বড় না শয়তানরে যে ধ্বংস করছে সে বড়? তাহলে শয়তান তো শয়তান, আর শয়তানরে যে ধ্বংস করছে হে হলো মন। মন আসেনি? এই জন্য আল্লাহ বলছে, শোনো, খালি শয়তান রলে গুতাগুতি করিও না, আমারও একটা কথা শুনিও। নাহান নাফসা আনিল হাওয়া, মন মতো চলা বন্ধ করো, মন মতো চলা বন্ধ করো। সুদেও ঘুষক বান্ডিল আমার লাগবো, হালাল হোক হারাম হোক বান্ডিল আমার লাগবো, জায়েজ হোক না জায়েজ হোক বোর কথা রাখা লাগবো, সন্তানের কথা রাখা লাগবে। কেন? তো বিধান কেন? কেন তো হালাল আসলো কেন? কেন তো হারাম আসলো কেন? যদি আমি নাই মানি, যদি আমি নাই মানি, বন্ধু, হালাল মানা হারাম মানা এটা দাড়ির হক, হালাল এবং হারামের বিধান মানা এটা টুপির হক, হালাল এবং হারামের বিধান মানা এটা কালিমার হক, হালাল আর হারামের বিধান মানা এটা ইসলাম এবং মুসলমানের হক। আমরাই তো মানবো, তো কে মানবে? আমরাই তো মানবো, যারা কালিমা পড়েছি তারা হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। এটা ইমানের হক, এটা কালিমার হক, এটা কোরআনের হক, এটা রহমতের নবীর হক, সাহাবা একরামের হক, আল্লাহ ওয়ালাদের হক, এটা কালিমার হক, এটা প্রত্যেক মুসলমানের ইমানের দাবি। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে। তাহলে তিনটা ক্ষতি হলো। কয়টা ক্ষতি? এক নম্বরে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত, ছোট ক্ষতি না বড় ক্ষতি? দুই নম্বরে আল্লাহওয়ালাদের দোয়া থেকে বঞ্চিত, বড় ক্ষতি না ছোট ক্ষতি? তিন নম্বরে ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত। এই তিনটা ক্ষতি যখন কারো মাথায় চেপে যায়, তার উপরে আরো তিনটা ক্ষতি লাজেম আসে। এক নম্বর ক্ষতি, তিনটা বাতি নিভে যায়। তিনের প্রথম বাতি তার হৃদয়ের বাতি নিভে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি নিভে যায়? অন্তরের বাতি। ওই যে বললাম, লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারু ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আহা, আল্লাহ বলেন, আমার গোলাম চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। আমাকে দেখতে হলে আমি আরেকটা চক্ষু দিয়েছি, যেই চক্ষুটা বড় আলোওয়ালা চোখ, ওই চক্ষুকে বলে অন্তরের চোখ। কোন ব্যক্তি যদি পাহাড়ে জন্মগ্রহণ করে, কোন আলেম, কোন দাঈ, কোন মুবাল্লিগ, কোন মুফাসসির, কোন মুসলমান তাকে দাওয়াত জীবনে দেয় নাই, সে ইসলামের দাওয়াতও কোনোদিন পায় নাই, এই অবস্থায় সে জন্ম হইয়া বুড়া হইয়া মারা গেছে। তো ইসলামের ফতোয়ায় www.ifa.com ইসলামী ফিকহ একাডেমিতে মুসলিম পার্সোনাল বোর্ডের পার্সোনাল, এশিয়া মহাদেশের মুসলিম পার্সোনাল বোর্ড হলো ইন্ডিয়া, এই ফতোয়াটা সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। সিদ্ধান্ত এসেছে কি জানেন? সাফ সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত? বলে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? বলে সে যদি আল্লাহর সাথে পদ পরিচিত লাভ করতে পারে সে জান্নাতি, অন্যথায় সে জাহান্নামী। বলে হায়, সে আল্লাহ কেমনে চিনবে? বলে আল্লাহ পাক এমন সব বিষয় তার মধ্যে দিয়ে দিয়েছে, এমন আলোকিত উজ্জ্বলময় চক্ষু তার হৃদয়ে দিছে, সে খুঁজলেই আল্লাহকে পেয়ে যাবে, দাওয়াত লাগে না। এজন্য হিন্দু ভাইদেরকে বলেন কবা আল্লাহ আছে, খ্রিস্টানকে বলেন আল্লাহ আছে, অমুসলিমকে বলেন আল্লাহ আছে, নাসারাকে বলেন আল্লাহ আছে, বলেনি? এই ব্যাপারে একমত, আল্লাহ আছে, ঠিক কিনা? তো হৃদয়ের চক্ষু নিভে যায়, যাকে বলে অন্তর চক্ষু। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ক্লাসে বসা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন ওনার ক্লাসে আসেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে চিনেন তো? জহিন ছাত্র, প্রথম দিন ক্লাসে আসে। যতক্ষণ উনি ক্লাস করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে খালি তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন। যখন ক্লাস শেষ, ছেলেকে ডাকছি, ইয়া বুনাইয়া, এদিকে আসো, ইয়া বুনাইয়া এদিকে আসো। ইন্নী আরাল্লাহ তাআলা, ইন্নী আরাল্লাহ তাআলা আলকা আলা কলবিকা নূরা
ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। হে বৎস, আমি তোমার দিলের মধ্যে একটা চক্ষু দেখতেছি, একটা নূর দেখতেছি, একটা আলো দেখতেছি। তোমার কাছে অনুরোধ রইল, গুনাহের অন্ধকার দ্বারা, অনিয়ম অনীতির অন্ধকার দ্বারা ওই দিলের নূরের বাতিটা নিভাইয়া দিও না। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। এ বন্ধু, বলেন তো অন্তর থেকে দেখুন না চোখটা কেমন, আর নূর রাখুন না কলবটা কেমন। এত হারাম খাইলে, এত হারাম খাইলে, এত হারাম খাইলে, বাসি না চললে, বুঝি না চললে, হালাল হারামের বিধান না চললে অন্তরের চক্ষু নিভে যায়। ইন্না লিল্লাহ। যখন অন্তরের চক্ষু নিভে যায়, একটা নূর গেল। কয়টা নূর? 3 ক্ষতির কারণে 1 বাতি নিভে গেছে। 3 ক্ষতির কারণে কয় বাতি? 1 বাতি নিভে গেছে। এখন অন্তর অন্ধকার। অন্তর কি? অন্ধকার। 2 নম্বর বাতি, যেটা আল্লাহ পাক রিজিকের মধ্যে জ্বালায় আর জমিনের মধ্যে জ্বালায়, যেই বাতির কারণে আলোর মধ্যে স্বাদ হয়, যেই নূরের ফয়েজে আল্লাহর দেওয়া একটা জ্যোতি আর আলো জমিনের মধ্যে দেন, বলে ওই নূরের কারণে ইলিশ মাছের স্বাদ হয়, আলুর মধ্যে স্বাদ হয়, মূলার মধ্যে স্বাদ হয়, গাজরের মধ্যে স্বাদ হয়। ট্যাংরা মাছের স্বাদ ইলিশ মাছে নাই, ইলিশ মাছের স্বাদ কই মাছে নাই, কই মাছের স্বাদ পাবদা মাছে নাই, আঙ্গুরের স্বাদ আপেলের মধ্যে নাই, আপেলের স্বাদ আমের মধ্যে নাই। এক এক ফুলে এক এক গ্রান, এক এক ফলে এক এক স্বাদ, এক এক মাছে এক এক স্বাদ। বলে এগুলি সব আল্লাহ পাক, মাওলা পাকের, রব্বে কারীমের দয়ার ওই নুরানি জ্যোতির অ্যাকশন। সুবহানাল্লাহ। মুহাক্কিকিনরা গবেষণা করে দেখছেন, বলে এই অ্যাকশনটা কিভাবে হয়। বলে উপরে তারা দেখছো নি? বলে দেখছি। এই এক এক তারার এক এক কাম, এক এক মাছের এক এক স্বাদ, এক এক তারার এক এক কাম, এক এক গোশতের এক এক স্বাদ, এক এক তারার এক এক কাম, এক এক ফলের এক এক স্বাদ। আল্লাহ, যদি তারা একটাও না থাকতো, ওই আলো যদি না থাকতো, জমিনে সব এক স্বাদের হতো, এক স্বাদের হতো। ইলিশ মাছের যেটা, কই মাছও সেটা। বিভিন্ন তারা দিয়া নূর জমিনে অ্যাকশন করে আল্লাহ পাক আমাদের জন্য এই জমিনের পাওয়ার পয়দা করে। এবার গোলাম যখন পাপ করে, হালাল হারামের বিধানকে নস্যাৎ করে, আল্লাহ বলে আমার প্রথম কষ্ট, আমার রহমতের নজর যখন মাথা থেকে উঠে যাবে, ব্যাপক পরিমাণ হালাল ও হারামের তামিজ যখন সমাজ থেকে উঠে যাবে, আমি আল্লাহ জমিনের রহমত তুলে দেব, রিজিকের বরকত উঠায় দেব। রিজিকে কোনো নূর থাকবে না, নূর নিভে যাবে। জমিনে কোনো রহমত থাকবে না, নূর নিভে যাবে। আগে ইলিশ মাছ রানলে, একবারে রানলে 6 বারে খবরে যেত। এখন ইলিশ মাছ খেলে গোবরের গন্ধ। 330 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে নিছি, রুই মাছ তরকারি রানছে, কয় তরকারি গন্ধ। কেন? কয় মাছ গন্ধ পড়ছে। মনে কষ্ট লাগলো। কি বলেন, কি বলেন? 320 টাকা দিয়ে মাছ কিনলাম, এত সুন্দর মাছ। আমি তো মাছ কিনছি, টয়লেট তো কিনিনি। আমি কি পায়খানা কিনছি? কি কিনছি? তাহলে মাছের মধ্যে থাকবে স্বাদ। নিজে তো গন্ধ গন্ধ, তরকারিও গন্ধ করে দিছে। কি পরিমাণ রহমতের আলো নষ্ট, কি পরিমাণ মালিক রহমত উঠায় নিছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। হালাল হারামের বিধান লাগবে নি জমিনে? হালাল হারামের বিধান নাই, জমিনে রহমত নাই। হালাল হারামের বিধান নাই, রুজিতে বরকত নাই। বলে রুজির বরকত, জমিনের রহমত, আল্লাহ প্রদত্ত নূর। এই নূরটা খতম হয়ে যায়। কয়টা বাতি গেল? 2টা বাতি গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে। 3 নম্বর বাতি, আল্লাহ পাক প্রত্যেক মানুষ সৃষ্টি করতে, তার থেকে কে হবে, তার থেকে কে হবে, এর থেকে কি বের হবে, তার জন্য কিছু বরাদ্দ। তার থেকে কি বের হবে, নাতি, তার জন্য কিছু বরাদ্দ। তার থেকে কি হবে, তার জন্য কিছু বরাদ্দ। প্রত্যেক মানুষের মাথা পিছু আমার আল্লাহ আপন নূর দ্বারা, এটা নূরই ক্ষমতা। কি ক্ষমতা বলেন? আল্লাহর নূর দ্বারা। এটা একটা গভীর অ্যাকশন, গভীর পাওয়ার। এটা পাওয়ারফুল অ্যাকশন এবং নূর দিয়ে আল্লাহ পাক বরাদ্দ দেন। প্রত্যেক মানুষের জীবনী পাতায় আল্লাহ কিছু ইনআম আর ইহসান বরাদ্দ দেয়। বলে যখন হালাল হারামের তামিজ উঠে যায়, আমি আল্লাহ পাক বরাদ্দকৃত নেয়ামতের নূর খতম করে দেই।
ফেরাউনের কোন গোষ্ঠী আছে? আসেনি? আর চাইয়া দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের বংশ আছে, মুহাম্মদের নূর সুবহানাল্লাহ আসেনি? যাইয়া দেখো ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আব্বা শুধু জুতার ছাপ গ্যালাস দিয়ে আটকে রাখছে, আর কিচ্ছু নাই। না আছে কাপড়, না আছে তেনা, না আছে গাঁটফাল, শুধু পায়ের ছাপ। তার থেকে সামান্য পাশে আবু জাহেলের ঘর, তার সব আছে, খাট পালং স্মৃতি, ঠিক নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এখানে যাইয়া দেখি ফুসকি দিয়ে কিচ্ছু নাই, নিচে দেখি যে খালি পায়ের ছাপ। ওরে সুমা, ওরে কান্না, ওরে সেজদা, ওরে চিৎকার। হাজি হাজা হারাম কে শুনে কার ফতোয়া? উড়ি আসি সুমা, উড়ি আসি কান্না। একখানা আগে বসেন না, সময় আছে 10 মিনিট 15 মিনিট, একটু আগে বসেন। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন, আমারও সময় শেষ আসছে, হুজুর আসলে আগে বসেন, খুব মনোযোগ দেন, কথা শেষ হয়ে যাবে। তো আমার প্রশ্ন হলো, বন্ধু আব্বার এই জুতার ছাপ, এত চোখের পানি, এত মায়া, এত আদর, এত শ্রদ্ধা, এত ভক্তি, এত স্বাগত, এত মায়া, এত কান্না, এত সেজদা, আর ওইখানে আবু জেহেল তৎকালীন প্রধানমন্ত্রী, তার ঘরে এত স্মৃতি, সেখানে শুধু হাগু আর হাগু, হাগু আর হাগু, মুতু আর মুতু, মুতু আর মুতু। ব্যাপার কি? কোনো ব্যাপার তো আছে। এখানে এত কান্না, এত শ্রদ্ধা, ওইখানে হাগু, এত মুতু। খালি দরজায় খারাইবেন, আবু জাহেলের ঘরের সামনে যাই দাঁড়াইবেন, যতজন ঢুকের আর যতজন বাইরের, ঢুকবার সময় খালি কথা শুনবেন। একটু কষ্ট হইলো, একটু যদি হাগু করে আসতে পারি, চেষ্টা করে দেখি, যদিও চাহিদা নাই, জোর করিও একটু দিয়ে আসবো। বাইরেতে শুনবেন আলহামদুলিল্লাহ একটু হাগু করতে পারছি। এই আলোচনা ছাড়া আর কোনো কথা। এখানে এত ইজ্জত আর এখানে এত অপমান, বলে কি জিনিসে? বলে আল্লাহর বিধানের শ্রদ্ধা। হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে মালিকের বিধানকে যারা বুকে নিয়েছে, তারা মরে অমর হয়ে, তাদের নূর জ্বলে জ্বলে কিয়ামত পর্যন্ত তাদের নূর জ্বলতেই থাকবে, চলতেই থাকবে। আর যারা আল্লাহর আহকামের সাথে গাদ্দারি করেছে, হালাল হারামের বিধানকে নস্যাৎ করেছে, তাদের বাতি ওখানেই নিভে গেছে। তাদের বরাদ্দকৃত ইনআম ইহসান, প্রধানমন্ত্রী হইয়াও, আল্লাহ দাবি কইরাও, সব সুবিধা পাইয়াও তাদের নেয়ামতের সমস্ত সুবিধা কাটা। এবার দেখেন দিলের নূর নিভে গেছে, রিজিক এবং জমিনের রহমত বরকতের নূর নিভে গেল। 3 নাম্বার বরাদ্দকৃত নেয়ামত কেটে দেওয়া হলো। যখন 3টা বাতি নিভে গেল, এবার খালি ধুধু, খালি হুজুর পেরেশান, হুজুর পেরেশান, খালি অন্ধকার থাকে, খালি হতাশ, খালি অন্ধকার। ঠিক নেই? ঠিক নেই? এত সুন্দর ঘর, এত সুন্দর বিবি, লাল সুন্দর বউ মাশাআল্লাহ, নরম কোলবালিশ মাশাআল্লাহ, নরম বিছানা মাশাআল্লাহ, একদম নরম অরিজিনাল তুলার বালিশ মাশাআল্লাহ, এসি চলের মাশাআল্লাহ, হিতার রাতে আগুন, হেতার মাথায়ও গামের। কে রে বেটা, সিগারেট বন্ধ কর, সিগারেট বন্ধ কর, এসি বাড়া, স্ত্রী আছে সুন্দর, খেতা বালিশ আছে সুন্দর, আরাম ফরমা বেটা। এরকম করতেছিস কেন? আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, সব বাতি নিভে গেছে। পাপ করতে করতে, গাঁজা খাইতে খাইতে, মদ খাইতে খাইতে, নিশা করতে করতে, অনিয়ম করতে করতে, জুলুম করতে করতে, বদমাশি করতে করতে, জিনা করতে করতে, আল্লাহর হালাল আর হারামের আইন লঙ্ঘন করতে 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 বাংলার মাটির হেতি কুকুরের চেয়ে জীবন নিকৃষ্ট হয়ে গেছে। এখন সুন্দর বিবিতেও ঘুম আসে না, সুন্দর বিছানায় শান্তি আসে না, টাকার বান্ডিল কাটি কাটি, এখানে পাশার পিছনে 1 পকেট, আরেক পাশার পিছনে 1 পকেট, পাশার সাইডে 3 পকেট, ঠ্যাঙের তলে 2 পকেট, ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট 30টা, হোলার নামে 6টা, বোন নামে 5টা, বোন নামে ড্রাইভার 1টা, হোলার নামে ড্রাইভার 1টা। সারা কি কাকা আপনি এরকম গেছেন গা, উইয়ের মতো হুতি হিতি কুত্তার মতন, কাকা না ঘুমাইয়ে না, ইয়ে না। আল্লাহ আর আল্লাহর রহমত, নিয়মিত গাড়িতে বইলেও ঘুমাই, ঘুমায় না। আসলে বাতি নিভে গেছে। কি নিভে গেছে? 3 ক্ষতিতে 3 ক্ষতি হলো। কয় ক্ষতি?
আল্লাহর হালাল ও হারামের বিধানকে অবজ্ঞা করার কারণে, না মানার কারণে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত, ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত, আল্লাহওয়ালাদের দোয়া থেকে বঞ্চিত। তিন ক্ষতিতে তিন ক্ষতি। এক বাতি নিভে গেল দিলের বাতি, দ্বিতীয় বাতি নিভে গেল জমিনের রহমত আর রিজিকের বরকতের বাতি, তৃতীয় নম্বর বাতি নিভে গেল কি? আহা, আল্লাহ প্রদত্ত যত ইনাম আর ইহসানের বরাদ্দ সব লয়ে গেছে আল্লাহ কাইটা। যা, হারামে তোরে দিতাম না। এই দ্বিতীয় তিন ক্ষতির কারণে তৃতীয় তিন ক্ষতি। এক নম্বর, আল্লাহর সাথে তার রিশতা কেটে যায়। কি কেটে যায়? কার সাথে? আল্লাহর সাথে তার আর রিশতা থাকে না। আল্লাহ তার সাথে সম্পর্ক কেটে দেয়। ইমানের সম্পর্ক, আত্মীয়ের সম্পর্ক কেটে দেয়। কি করে দেয় বলেন? আচ্ছা বলেন, একটা ঘুড়ি কয় আল্লাহর লগে সম্পর্ক কাটলে আমার সমস্যা কি? একটা ঘুড়ি যখন উড়ায়, একটা ঘুড়ি যখন উড়ে, দেখছেন নি আকাশে? ঘুড়ি যতক্ষণ আকাশে, নাটাইয়ের সাথে যতক্ষণ ঘুড়ি উড়বে, ঘুড়ি উড়বে, ঘুড়ি উড়বে, ঘুড়ি উড়বে, তার উড়ার পদ্ধতিটাই শাহেনশাহী হালাত। দুদিকে ধুলে ধুলে খালি উঠতে থাকে উপরে। ঠিক না বেটি? যতক্ষণ সংযোগ থাকবে দুই দিকে ধুলে ধুলে শুধু উপরে উঠে, উপরে উঠে, উপরে উঠে, এত উপরে এখন আর মালিকও নজরে দেখে না। ঠিক নেই? আর যদি সম্পর্ক, যে ঘুড়িটা নাটাইয়ের সাথে সম্পর্ক কেটে যায়, এর কি অবস্থা হয়? আগের মতো ডুলে নাকি লড়র বড়রের নিচে পড়ে? বরংস মালিকে খুঁজেও না। ঠিক নেই? এত আদর করে গুড়ি বানাইছে, এত সুন্দর করে সুতায় শান দিছে, এত সুন্দর করে নাটাই গাচ্ছে, এখন আর মালিকে খোঁজেও না। বাবু আল্লাহ বলেন কোনো পরোয়া নাই। পায়খানার মধ্যে পড়ো তোমার ব্যাপার, জল্লাদে পড়ো তোমার ব্যাপার, যেখানে খুশি ধ্বংস হয়ে যাও তোমার ব্যাপার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যেই গোলামের রিশতা না কাটে, সে শুধু উঠতেই থাকে, উঠতেই থাকে। এক সময় এত আপন হয় আর সে আজিম এসে চলে যায়। কোথায় চলে যায়? এই জন্য হালাল ও হারামের আয়াত বান্দাকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। সাহাবা একরাম এত দামি কেন? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির জায়নামাজ স্পিড বোর্ডের মতো দৌড়ায়। কি দিয়া? কি জন্য? ঘুষে সুদে? কি জন্য? পাওয়ারে না হেডমে না নেতাগিরির কারণে, নাকি মোস্তানি, না পকেটে 3-4টা গুলি? বলেন না। নাকি চেয়ারম্যান মেম্বার হয়েছে, না কমিশনার, না এমপি মন্ত্রী? ব্যাপার কি? জায়নামাজ পানিতে ডুবে না, জায়নামাজ স্পিড বোর্ডের মতো দৌড়ায়, অক্টেন লাগে না। কারণ কোথায়? বলে এক জায়গায় হালাল ও হারামের রিআয়াতের জিন্দেগি। হালাল ও হারামের রিআয়াতের জিন্দেগি সাহাবা একরামকে এত দামি বানায় দিছে। যখন তারা হালাল ও হারামের রিআয়াত বুঝতো না, হালাল ও হারামের শ্রদ্ধা বুঝতো না, হালাল ও হারামের আইন বুঝতো না, তখন ছিল তারা পৃথিবীর মাটিতে সবচেয়ে কম দামা অন্ধকার যুগের মানুষ। আর যখনই তারা নিজের জীবনে হালাল ও হারামকে লাজম করে নিছে, একান্ত জরুরি ভেবে নিছে যে না, জান যাবে তো যাবে, হালাল ও হারাম যাবে না, তখন তাদের জীবন এত দামি হয়েছে বলে এত দামি মানুষ পৃথিবীতে আর আসবে না। তাহলে হালাল ও হারামের রিআয়াত দরকার আসেনি? মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক কেটে যায়। বলেন না কার সাথে? বলেন না একটু, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যায়। আর দুটা ক্ষতি। মৃত্যুর সময় যখন আল্লাহর সাথে কারো সম্পর্ক থাকে না, হ্যাঁ বন্ধু, মৃত্যুর সময় সমস্ত রহমতের সুবিধা তার জীবন থেকে নষ্ট হয়ে যায়। সে আর কোনোদিন ভালো মৃত্যু পায় না। 3 নম্বর, যেটা আমি সর্বপ্রথমে বলেছি, আল্লাহর জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। আল্লাহর জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। এই জন্য বলছি, দুনিয়াতে তো আর আমরা বেশি থাকবো না, ছাড়তে হবে সুখেরই ঘর, শখের বিছানা, অন্ধকারে একা রবে সঙ্গী পাবে না, অন্ধকারে অন্ধকারে সঙ্গী পাবে, সঙ্গে যদি নাও দেখি, তোমায় নিতে আনবে ওরা 4 পাওয়ালা পালকি,
তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি রে মন, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। যেহেতু আমাদের যাওয়াই লাগবে, হালাল ও হারামকে ছেড়ে কম দামা হয়ে কোনো লাভ নাই, জীবনের কোনো মূল্য থাকে না। এতগুলো ক্ষতি যদি কোনো বন্ধুর মনে থাকে, হৃদয়ে থাকে, হালাল ও হারামকে অবশ্যই শ্রদ্ধা করবেন। আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করি নতুন বৎসরে ইনশাআল্লাহ হারাম জীবনে আর ফিরে যাব না, হালাল জিন্দেগির বরকতওয়ালা জিন্দেগি আর ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম। হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ওয়ালিউদ্দিন হাদি দামাত বারাকাল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সঙ্গে তাফসীর পেশ এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের প্রধান মেহমান চলে আসছেন। শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আলমী সাহেব ঢাকা।